তুলে দিল, কিছুই আমি জানি না। আমার ছেলের শরীরেও জ্বর ছিল, আমার ছেলে চাই, আমি ছেলে চাই, কোনো খোঁজ দেয় না, কোনো কিছুই করে না। আমার ছেলে আমি চাই, রহমতুল্লাহ বাবা তোমার চাই। এই মায়ের এই কান্না, এই বুক ফাটা আর্তনাদ, এই আত্মচিৎকার, এই বেদনা, এই সরকার দেখবে না। আমরা আবারও এই সরকারের কাছে অনুরোধ করবো, এই মায়ের কাছে তার সন্তানকে, এই বন্ধুর কাছে তার ভাইদেরকে, এই তাদের এই স্ত্রীদের কাছে তাদের স্বামীদেরকে আপনি ফিরিয়ে দিন। আমরা এখন আমাদের মায়ের কাছে সমন্বয়কারী সানজিদুল ইসলাম তুলির কাছ থেকে আসসালামু আলাইকুম। আমি সানজিদা ইসলাম তুলি। আপনাদের সবাইকে গত 11 বছর যাবৎ যারা আমাদের সাথে, আপনারা সাংবাদিক ভাইরা এবং যত আমাদের মানবাধিকার সংগঠন অধিকার সহ আরো যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের সাথে আছেন, এই ভিকটিম ফ্যামিলিগুলোর সাথে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস এন্ড এক্সট্রাজুডিশিয়াল কিলিং, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে মায়ের ডাকের সাথে আরেকটা মায়ের কান্নায় যুক্ত হলো মমতাজ বেগম। আমি আমার মায়ের কান্না দেখে আসছি গত 11 বছর। আমার মায়ের নাম হাজেরা খাতুন, তার সাথে আরো সব মায়েরা যারা এই মায়ের ডাক প্ল্যাটফর্মটা আসলে তৈরি করেছেন। দেশের অগণিত হাজার হাজার ভিকটিম ফ্যামিলি একসাথে তারা এখানে তাদের সন্তানকে ফেরত চান এই প্ল্যাটফর্মটিতে। আমরা কখনোই চাইনি যে এই ছবিগুলোর সাথে নিখোঁজ আমার ভাইদের মতো এই ছবিগুলোর সাথে কারো ছবি আর যুক্ত হোক। আমরা প্রতিদিন প্রত্যাশা করি যে আরো একজন হয়তো ফেরত আসবে, কয়েকজন যেমন তাদের অনেক টর্চার সেলে থাকার পরেও কিছুদিন পরে, কিছু বছর পরে ফেরত আসে, যাদের কাছ থেকে আমি শুনতে পারি যে সিক্রেট ডিটেনশন সেলে তাদের সময়টা কেমন ছিল, তাদেরকে কেমনভাবে টর্চার করা হয়েছিল। আমি চাইনি যে রহমতুল্লাহ ভাইয়ের মতো আরেকটা ভাইও অ্যাড হোক। আমরা চাই না সামনে আরেকটা নামও যুক্ত হোক মায়ের ডাকের প্ল্যাটফর্মে। আমরা চাই প্রত্যেকটা মা তাদের সন্তানকে ফিরে পাক। এই সরকার তার আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে শুধুমাত্র অপোজিশন পার্টি চেয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মানুষদেরকে তো নির্বিচারে ধরে নিয়ে গেছে, গুম খুন এবং টর্চার করে এই অবস্থায় দেশকে নিয়ে এসছে। সাধারণ মানুষও কিন্তু তার থেকে রেহাই পায়নি, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। কোনো পলিটিক্যাল দলে ছিলেন না, সাধারণ একজন ইলেকট্রিক্যাল মিস্ত্রি, তাকেও ছাড় দেওয়া হচ্ছে না। চাই সরকার গঠন করলো, একটা ইলেকশন করলো যেখানে 2% মানুষও ছিল না একটা দেশের, যেটা দেশে এবং দেশের বাইরে সকল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত এবং তাদের আমরা স্টেটমেন্ট গুলাও দেখেছি, আমরা নিজেরা দেখেছি। কিছু জায়গায় যে 2% লোক যারা ছিলেন আওয়ামী লীগের, তারা ছাড়া এই ভোট কেন্দ্রে কুকুর বেড়াল, এমনকি এমন জায়গায় ছিল যেখানে কুকুর বেড়ানো ছিল না। তো সেই সরকার, যে সরকার এই দেশকে জিম্মি করে রেখেছে, যে সরকার পাশের দেশের মদদে আমার ভাইয়ের মতো আরো ভাইদেরকে গুম করে রেখেছে, যাদেরকে এখনো খুন করেছে এক্সট্রাজুডিশিয়াল কিলিং এ, প্রত্যেকটা অন্যায়ের প্রত্যেক জনের যাদের এগেইনস্টে এলিগেশন আছে, যে সমস্ত অফিসার যারা র্যাবের হোক, ডিবির হোক, পুলিশের হোক, সাদা পোশাকে হোক, সকলের এগেইনস্টে আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো এবং
আমরা তাদেরকে বলতে চাই, আপনারা কি এখনো বোঝেন না? ইলেকশনের দিন দেখতে পাননি পেছনে তাকিয়ে? সেখানে জনগণ ছিল না। বোঝা উচিত, এই সরকারের এখনো বোঝা উচিত যে তার পিছনে দেশের মানুষ নেই। জনগণের ক্ষমতাকে এত ছোট্ট করে নগণ্য করে মনে করেন না। এবং জনগণ এখন এই সাধারণ মানুষজন কান্না, সাধারণ মানুষের এই আওয়াজ আমাদেরকে কিন্তু আমাদের ভাইদেরকে ফেরত পেতে সেই পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা আশা করব আপনাদের এখনো শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা বুঝতে পারেন শুধুমাত্র নিজেরা বসে নিজেরা ক্যাবিনেট গঠন করলেই দেশ চালানো যায় না। জনগণ লাগে, সাধারণ মানুষকে তাদেরকে বাঁচতে দিতে হবে, তাদেরকে সাধারণভাবে জীবন ধারণের অধিকার দিতে হবে। ধরে নিয়ে গিয়ে মুখ বন্ধ করে 10 বছর, 11 বছর, 5 বছর, 8 বছর প্রত্যেকটা মানুষকে গুম করে রেখে কোনো কিছু কি বন্ধ করতে পেরেছেন? নির্বাচন করে ক্ষমতায় আসতে? অতটুকু তো পারেননি। আমি সরকারকে বলবো এবং সকল আইন প্রয়োগকারী সংস্থাকে, প্রত্যেকটা কমান্ডিং অফিসার যারা ইনভলভ আছেন তারা এখনো বোঝেন আপনাদের সাথে আমার দেশের, বাংলাদেশের কোনো মানুষ নাই। এবং এই জন্য আমরা যারা ভিকটিম, আমরা যারা এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছে এই নির্যাতন, অত্যাচার, আমরা প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে, প্রতিটা অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় থাকবো। আপনারা প্রহসনমূলক ইলেকশন করেন, ক্যাবিনেটে বসেন, তামাশা করেন, যাই করেন না কেন, নেমে আসতে হবে, ফেরত দিতে হবে। আমার ভাইদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে এবং প্রতিটা অন্যায়ের বিচারের আওতায় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। মায়ের ডাকের প্ল্যাটফর্মে আমরা আশা করব আর কোনো নাম যুক্ত না হোক। যতগুলো ছবি আমরা ধরি, যতজন গুমের পিকচার আপনারা দেখতে পান, তারা স্বজনরা ধরে রাখে, এদের মধ্য থেকে মানুষগুলা ফিরে আসুক, এই সংখ্যাটা কমে আসুক। আমি আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং আমরা মায়ের ডাকের পক্ষ থেকে এই রহমতুল্লাহ ভাইকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শেষ করার আগে যারা যারা উপস্থিত হয়েছে আমি সবার নামগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমাদের মাঝে আজকে ভিকটিম পরিবার রহমতুল্লাহ মা, রহমতুল্লাহ খালা সায়রা খাতুন এখানে